মালিক বিদেশে, অথচ খামার চলছে মাটির মানুষের হাতে। এটা কেবল গরুর খামার নয়, এটা বিশ্বাস ও পরিশ্রমের এক আশ্চর্য জার্নি। দর্শক, বলছিলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক প্রত্যন্ত গ্রাম চরদুখিয়ার কথা। এখানে গড়ে উঠেছে এক সফল খামার, নেসার ডেইরি ফার্ম। গরু পালনের মাধ্যমে বদলে গেছে একজন মানুষের জীবন এবং বদল এনেছে গ্রামের অর্থনীতিতে। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 12 নং চরদুখিয়া ইউনিয়ন এলাকার নেসার ডেইরি ফার্মে। এই ফার্মের স্বত্বাধিকারী নেসার ভাই, যিনি দেশের বাহিরে কর্মরত আছেন। তিনি সেখান থেকেই এই ফার্মটি লোকের মাধ্যমে পরিচালনা করতেছেন। বর্তমানে নেসার ভাই একজন সফল উদ্যোক্তা। এই সফল উদ্যোক্তা হওয়ার পেছনে তার অনেক ধরনের জটিলতা বা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তার সব কিছু দর্শক আজকে আমরা তথ্যচিত্রের মাধ্যমে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, দেশ বাংলার আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো পর্ব জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ক্যামেরায় আছেন সানজিদ। দর্শক চলুন, যেহেতু নেসার ভাই দেশে নেই এবং তার পরিচালক দেশে আছে, আমরা তাদের সাথে কথাগুলো বলে যে তারা কীভাবে এই খামারটা পরিচালনা করতেছেন, তার সব কিছু যতটুক তারা জানে তাদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। এই খামার প্রমাণ করে শুধু অর্থ নয়, ভালোবাসা ও বিশ্বাস থাকলেই দূর থেকেও স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। আর সেই স্বপ্নকে প্রতিদিন বাস্তব করে তোলে এই গ্রামের সোনার মানুষগুলো। এটা কতটুক দুধ দেয়? এই সকালে 6 কেজি। সকালে 6 কেজি? জি। আর বিকেলে? বিকেলে 4 কেজি। খাবারটা দেন কি এদেরকে? আমাদেরকে একটু যদি বলেন। এখানে এর খাবার দিয়ে ধরেন সকালে ফিড ভুসি। সকালে ফিড ভুসি আর ফিড ভুসি ঘাস সব এক লগে মিক্স করে। হ্যাঁ, তারপরে হেরে ফিড দেই ধরেন 3 কেজি সকালে, ভুসি 2 কেজি, আর ঘাস অনুমানে ঘাস আর খড়ে মিলায়া। ঘাস কি নেপিয়ার ঘাস দেন? নেপিয়ার। আচ্ছা, নেপিয়ার আছে, জার্মান আছে, বর্তমান নেপিয়ারে খাওয়াইতে আছে। হ্যাঁ, তারপরে ঘাস খড়ে মিলায়া এই যে ধরেন সকালে এর ঘাস দেই ধরেন 10 কেজি অনুমানে, এই 10 কেজি খাওয়াই এর। আচ্ছা, এটা হলো সকালে বেলা। জি। আর বিকেল বেলা সেম? বিকেল বেলাও সেম। বিকেল বেলা কি দুধ দহন করেন? জি। আপনারা কি মেশিনে করেন না হাতে করেন? হাতে করি। তার মানে সনাতন পদ্ধতিতে আপনারা দুধগুলো দহন করেন, তাই না? জি। দুধগুলো কি করেন আপনারা? দুধগুলো ধরেন আমরা এই যে মিষ্টির দোকানে দেই। মিষ্টির দোকানে দাও? জি। টোটাল এই খামারের মধ্যে কি পরিমাণ দুধ হয় আপনাদের? এই ধরেন সকালবেলা 60 কেজি। তাহলে আপনার গাবি কয়টা আছে খামারে? গাবি 8টা। 8টা গাবি? জি। 8টা গাবি থেকে আপনারা তাহলে প্রতিদিন দুধ পাচ্ছেন কত? 60 কেজি। সকালে 60 কেজি, বিকেলে ধরেন 30 কেজি। 30 কেজি, তাহলে 60 আর 3 90 কেজি দুধ পাচ্ছেন আপনারা। জি। আচ্ছা, খাবারটা আপনার যদি আপনাদেরকে বলি কি কি খাবার, যে বললেন যে দানাদারের মধ্যে কি কি আছে বলছেন? দানাদারের ভিতরে ধরেন ভুসি, ফিড। জি। আর নেপিয়ার ঘাস। আচ্ছা, এই তাহলে ফিড এবং ভুসিগুলো এদেরকে খাওয়াচ্ছেন, তাই তো? জি। কি পরিমাণ এদেরকে খাওয়াচ্ছেন প্রতিদিন? কত বস্তা যায় ভুসি আর কত বস্তা যায় ফিড আপনাদের? ধরেন গরুর বডির ওয়েটে এদের এমন পরিমাণ ভাব ভিতরে ওয়েটের উপর নির্ভর করে তারপর ওদেরকে খাবার দিচ্ছেন। জি। আচ্ছা আচ্ছা, আনুমানিক কত বস্তা যায় আপনাদের ফিড এবং ভুসি? ধরেন আমাদের খামারে টোটালে গরু আছে ধরেন 30টা গরু আছে খামারের মধ্যে। প্রতিদিন ফিড যায় 3 বস্তা, ভুসি যায় 2 বস্তা। 2 বস্তা সবার জন্যই? হ্যাঁ, খালি দানাদার খাদ্য। আচ্ছা আচ্ছা। এই খামারের মধ্যে বাছুর কয়টা এবং গাবি কয়টা আছে? এই বাছুর আছে ধরেন 10-12টা। গাবি? বাছুর। আর তাহলে বাকিগুলো হলো গাবি? হ্যাঁ, গাবির বলতে যে নল আছে না, আবার প্রেগনেন্ট এগুলো আছে 4-5টা এই আর কি। প্রেগনেন্ট আছে একটাও? হ্যাঁ, জি আছে। কয়টা আছে ধরেন সামনে না? আচ্ছা, আমরা দেখবো সামনে গিয়ে। এটা কি এটা কি এটার বাছুর নাকি? না, ওই যে বাংলাটা রেডের বাছুর। তাহলে ক্রস? এটা একটু ক্রস। এটা এটা কি আপনার বকনা বাছুর না? মেয়ে না এটা? না, ছেলে। আচ্ছা, পুরুষ বাছুর। দামরা। বয়স কত হবে এটার আনুমানিক? এটার বয়স 6 মাস। 6 মাস হবে? 6 মাস। আচ্ছা, আমরা একটু সামনে যাই, দেখি আমরা যে প্রেগনেন্ট যেই গাবিগুলো আমরা ওই গরুগুলো একটু দেখি। এটা কি প্রেগনেন্ট না? জি। কয় মাস? 7 মাস চলতেছে। 7 মাস? জি। আচ্ছা আচ্ছা। এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান না? জি।
বেশ মাশাআল্লাহ, এটা তো দুধের গাভী, এটা তো দুধ ভালো দিবে। কারণ হলো আমরা সাধারণত জানি যে সকল গাভীগুলো দুধ দেয় তাদের এই যে দুই পাশের এই কোণে আর এটা কিন্তু একটু বের হওয়া থাকে এবং এইখান থেকে মেরুদণ্ডটা একদম সোজা থাকে, লেজ একদম খাটো। আমরা আসলে দেখতে পাচ্ছি দর্শক, এই যে একদম লেজগুলো কিন্তু খাটো এবং দুধের বার্ডগুলো আসলে ওরকম ক্লিয়ারলি বোঝা যায় না। আমরা কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে মাশাআল্লাহ, এটা যেহেতু প্রথম, এখনো বাছুর দেয় নাই, তবে এটার গঠনে বোঝা যায় এটা কিন্তু দুধ দিবে, দুধের গরু হবে মাশাআল্লাহ। কারণ মাশাআল্লাহ, কারণ এগুলো উপর থেকে যেই লেভেলটা আসলে সাধারণত যারা খামারি তারা যে বলে যে উপরে যদি সম্পূর্ণ লেভেল থাকে তাহলে এই সকল গাভী নাকি আপনার দুধ দেয় বেশি। লেজ যদি খাটো থাকে, কান যদি গোল থাকে, আমরা সবগুলো লক্ষণই তার মধ্যে দেখতে পাচ্ছি। আসলে সাধারণত খামার করতে গেলে কিছু কিছু এরকম ধরনের গরুগুলো যদি আমরা নির্ণয় করে যদি খামারটা পরিচালনা করতে পারি তাহলে কিন্তু আমরা আসলে লাভবান হতে পারি। আমাকে অবশ্যই গরু চিনতে হবে, কোন গরু দিয়ে আমি খাবার করব এবং কোন গরু দিয়ে খামার করব না, এবং কোন গরু আবার মাংসের জন্য আমি রাখবো, সেটা কিন্তু আমাদের অবশ্যই বুঝে শুনে তারপরে আমাদেরকে খামারের মধ্যে ওই সকল গরু নিয়ে কাজ করতে হবে। তো এখানে আরেকটা কোনটা যেন বলছিলেন? এটা প্রেগন্যান্ট না? এটাও কি শুরু, মানে এটাও প্রথম? হ্যাঁ, এটা এখন বাচ্চা দেয় নাই। আচ্ছা, এটা কয় মাস? এটা ওই একই 7 মাসে চলতেছে। 7 মাস চলতেছে না? জি। তো এটার আসলে লক্ষণটা আমরা যা দেখতেছি দর্শক, একদম দেখেন উপর থেকে এই সুদ একদম লেভেল, কানগুলো ছোট ছোট গোল, লেজগুলো খাটো। আমরা দুধের বাটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু পরে। অনেক বড় দুধের বাটগুলো ইয়ে হয় নাই যেহেতু প্রথম, এখনো ইয়েগুলো। এটা কত মাস বলছিলেন? 7 মাস। আর 1 মাসের পরে আর কি ওলান টোলান ছাড়বো। আর 1 মাস পরে দুধের যেই ওটা ছাড়বো, একটু নিচ দিকে আসবে আর কি, এখনো আসা হয় নাই। তো আমরা দেখি এগুলো বাচ্চা দিচ্ছে। এগুলো বাচ্চা আছে এগুলো? জি জি। ওই যে ওই পাশে দেখলাম না? জি জি। এগুলো এগুলোতে কেমন দুধ দেয়? এটা ধরেন সকালে দেয় 15 লিটার। 15 লিটার এটা দুধ দেয়? জি। আচ্ছা, আর এটা? এটা সকালে 10 লিটার। 10 লিটার। এটা 15 লিটার, এটা 10 লিটার। জি। সবার তাহলে খানা এদিকে কি একটু স্পেশালি খাবার দেওয়া লাগে না যেগুলো দুধ দেয়? জি জি। না না, খাওয়ানো এগুলো আর কি, এগুলার একটু বাড়ায়া দেই তো ওয়েট অনুযায়ী এবং যেগুলো দুধের গাভী অনুযায়ী তাদেরকে ওইভাবেই খাবারটা দিতে হয়, তাই তো? জি।